আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা গ্রিন রোড থেকে এখন যাচ্ছি নিলাম মার্কেট 300 ফিট। আমরা আজকে ইফতারি করব 300 ফিটে। এখানে ভিউয়ার্স, আমরা ইফতারি করার উদ্দেশ্যে নীলা মার্কেট যাচ্ছি। আমি আছি, বড় ভাই মানিক ভাই আছে, জিয়া ভাই আছে, রাজীব ভাই আছে, আমাদের মমিন আছে, আমাদের রুবেল ভাই আছে। আমরা ইফতারি করব এবং আমরা হাঁস খাবো। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নীলা মার্কেটে হাঁস খাওয়ার। আমাদের যিনি দাওয়াত দিয়েছেন তিনি আমাদের শ্রদ্ধেয় মামা, আমাদের রাজীবের মামা, আমাদের সবার মামা, আমার 14 গোষ্ঠীর মামা। এক কথা, সোজা কথা, আমরা 14 গোষ্ঠীর মামা আমাদের তোয়েব মামা। তোয়েব মামার আজকে আমাদের উনার আজকে হাঁস পাটির। তো আমরা সবাই হাঁস পাটিতে যাচ্ছি। এখন ইফতারের সময় কাছাকাছি ঘনিয়ে আসছে। আপনারা সবাই পাশে থাকুন এবং আমাদের হাঁস খাওয়ার যে নীলা মার্কেটের যে হাঁসের যে মজা আপনারা উপভোগ করবেন এবং আপনারা পরবর্তীতে নীলা মার্কেটে আসবেন হাঁস খাওয়ার জন্য। আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন। এবং আমরা এখন এলিভেটেড এক্সপ্রেতে আছি। আপনারা এলিভেটেড এক্সপ্রে উপভোগ করুন। যারা এখনও এলিভেটেড এক্সপ্রেতে আসেন নাই, তারা এলিভেটেড এক্সপ্রেতে দিয়ে আপনার নীলা মার্কেট আসতে পারেন। এলিভেটেড এক্সপ্রেতে উঠে নীলা মার্কেটে আসা অনেক সহজ এবং অল্প সময়ের মধ্যে পাওয়া যায়, জ্যাম পাওয়া যায় না। এজন্য আমরা অল্প সময়ের মধ্যে নীলা মার্কেটে উপস্থিত হওয়ার জন্য আমরা এলিভেটেড এক্সপ্রেসটা চুজ করেছি। আর মাত্র 15 মিনিট বাকি আছে, তার মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। বাকি আছে ইফতারের। তো আমরা এই টাইমটার মধ্যে আমরা পৌঁছে যাব। এখন আমরা আছি এয়ারপোর্টের কাছাকাছি। দুঃখিত, আমার ভাই হলো লোকেশনটা ঠিক মতো বলতে পারেন। আমরা আছি এখন মহাখালী থেকে এখন আমরা কাকলিতে আছি। মাশাআল্লাহ, স্পিড ক্যামেরা চলতেছে, সাবধানে যান ভাই। মামলা টামলা খায়েন না, বাড়ির কাগজ পাঠা দিবি, লাগবে 5,000 মাত্র। সাবধান। আসসালামু আলাইকুম, আমি রুবেল বলছি। আপনারা কেউ যদি মলম বিক্রি করতে চান, মলম বিক্রি করার অভিজ্ঞতা যদি না থাকে, আপনারা আব্দুর রৌফ, আমার বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড, ওর কাছ থেকে আপনারা এই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। মানে মার্কেটিং কী করে করতে হয় এটা খুব ভালো করে জানে। নীলা মার্কেটের যেভাবে আপনাদেরকে লোকেশন দিল বা নীলা মার্কেট যেভাবে আপনাদের পরিচয় করে দিচ্ছে, এবং হাঁসের গোস্ত কী করে খাইতে হয় এটা যেভাবে বলতেছে, এই ধরনের মার্কেটিং রূপ খুব সুন্দরভাবে করতে পারে। আমরা তার কাছ থেকে আরও কিছু উপভোগ করব, আরও কিছু জিনিস জানবো। আমরা স্টাফ রোড। দর্শক মন্ডলী, আমাদের মানিক ভাই, আমাদের শ্রদ্ধেয় মানিক ভাই, পেজের নাম কি মানিক ভাই? মানিক ট্রাভেল অ্যান্ড ট্যুর। না, মানিক ট্রাভেল অ্যান্ড ট্যুর। হ্যাঁ, অ্যান্ড ট্যুর। মানিক ট্রাভেল অ্যান্ড ট্যুর পেজে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। মানিক ভাইয়ের গাড়িতেই আমরা যাচ্ছি আজকে। অনেক ব্যস্ততার মধ্যে মানিক ভাই আজকে অনুরোধটা রাখলো। মানিক ভাই বরাবরই কোনো কিছু কোথাও আমরা যেতে চাইলে মানিক ভাইকে আমরা বলি। বড় ভাই, সে ছোট ভাই হিসেবে আমাদের কখনোই কোনো কথা ফেলে না। সে সব সময় আমাদের কথাকে রেসপেক্ট করে, ছোট ভাইদের কথা। শত ব্যস্ততার মধ্যেও মানিক ভাই আমাদেরকে সময় দেয় এবং আমাদের কথা গুরুত্ব দিয়ে মানিক ভাই আমাদের নিয়ে যায়। তো আমরা মানিক ট্যুর অ্যান্ড মানিক ট্রাভেল অ্যান্ড ট্যুরে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং নীলা মার্কেটের যারা আপনারা কখনো যান নাই বা শোনেননি, তারা নীলা মার্কেট সম্পর্কে, নীলা মার্কেটের খাবার দাবার সম্পর্কে জানতে পারবেন। এবং নীলা মার্কেটে হাঁসের গোশের যে একটা ঐতিহ্য আছে, আমরা সবসময় মোবাইলে দেখছি, আমরাও আজকে ফার্স্ট টাইমে যাচ্ছি, ভিডিওতে দেখছি। আমরা আজকে আসলেই স্বাদটা কেমন আপনাদের সাথে আমরা শেয়ার করব এবং আপনারাও সময় পেলে যাবেন
ওখানকার হাঁসের একটা ঐতিহ্য এবং স্বাদই অন্যরকম। আশেপাশের ভাই ব্রাদার সবাই গেছে, আমরা আজকে যাচ্ছি। বড় ভাই মানিক ভাইয়ের সাথে নিয়ে আমরা যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা সাথেই থাকুন, উপভোগ করুন এলিভেটেড এক্সপ্রেসের মনোরম দৃশ্য। আজকে আমাদের হাঁসের মাংস খাওয়ার জন্য ইনভাইট করছে আমাদের মামা তোয়েব মামা। তৈয়ব মামার ইনভাইটে আমরা চলে যাচ্ছি। সেখানে ইফতার এবং হোটেল রেডিসন রয়েছে, এই যে হোটেল বাম রেডিসন পাশে হোটেল রেডিসন, আমাদের বাংলাদেশের একটা নামকরা হোটেল। 5 স্টার হোটেল। আমাদের আমরা বামে যাব, ঐতিহ্য। কুড়িল আর 800 মিটার আছে, তারপরে আমরা কুড়িল থেকে আমরা 300 ফিটে কিছু বল দোস্ত, যাব। রফর উদ্দেশ্য বল। 300 ফুটে আজকে আমরা হাঁসের মাংস দিয়ে পেট ভরে খাবো ইফতার। তুই কিছু বল। ইফতার আজকে আমাদের নীলা মার্কেটে সেই বিখ্যাত হাঁসের দোকানে। মাহে রমজান, আজকে 16তম রমজান চলে। ভালো করে বল। মাহে রমজান আমরা সবাই সিয়াম সাধনা জোরে বলতে হবে। করব। হ্যাঁ, আসলে কি বলবো, রোজাই ধরে গেছে গা। তো এটাই হলো রোজাদার ব্যক্তির মূল লক্ষ্য, যে রোজাই ধরে যাবে। এটা 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 আমরা বামেরটাই আমরা বামেই যাব। ভেঙে যাব তবু মুস্কাবো না, এক কথায়। হ্যাঁ, এই যে দেখেন রোজায় খুব ক্লান্ত সারাদিন, তারপরও আল্লাহর ভয়ে কুড়িল নামছি। আমরা এক গ্লাস পানি পর্যন্ত খাচ্ছি না, আর মাত্র 5 কারণ মিনিট লাগবে। মনের মধ্যে অন্তরে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। ভালো থাকবেন সবাই, সবাই সিয়াম পালন করেন। মাওলানা ম্যাডামের হাজবেন্ড এখন মাওলানা ম্যাডামের হাজবেন্ড এখন কিছু ইসলামিক আচ্ছা, আমাদের আরেক ভাই আমাদের সাথে আছেন, আমাদের এই প্রাণপ্রিয় আমরা বন্ধু। কুড়িল হ্যাঁ, আপনারা তার মুখে থেকে কিছু কথা শুনবেন, কুড়িল মূল্যবান কথা ফ্লাইওভারের বলার সেই জন্য তাকে পয়েন্টে নেমে আমন্ত্রণ গেছি। জানাচ্ছি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন উপরে কুড়িল ফ্লাইওভার। এখানে গাড়ি ঘোড়া সব থেমে গেছে অলরেডি, ইফতারের সময় প্রায় কাছাকাছি। আমাদের আর একটু সময় লাগবে 300 ফুটে ঢুকতে। আমরা এখনো 300 ফুটে ঢুকতে পারি নাই। পিছনে আমার ভাইরা সব পেট খালি হাত দিয়ে লাড়তেছে, খিদা না হয় একটু বেশি লাগছে। আমার ভাইদের ছোট ছোট ভাই সব, সবগুলা ছোট ভাই আমার সব। এখানে 5টা ভাই আছে, 5টা ভাই ছোট ভাই। আমাদের জিয়া ভাই, আমাদের মমিন ভাই, রুবেল ভাই, মমিন না, ওনার নাম শাহ মোহাম্মদ মমিনুল্লাহ। শাহ মোহাম্মদ মমিনুল্লাহ, আমাদের শ্রদ্ধেয় শাহ মোহাম্মদ মমিনুল্লাহ। শাহ মোহাম্মদ মমিনুল্লাহ ভাই। এই সব এগুলা সব ডক্টর, সব ডক্টর। আর Moments not allowed. আমরা দেখেন 300 ফিটে ঢুকে গেলাম আমরা। Too much bad company. 300 ফিটে সোজা আমাদের শাহ মোহাম্মদ মমিনুল্লাহ এখানে উপস্থিত আছেন, সম্মানিত ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। বন্ধুরা, আমরা সারাদিন ইফতার, সারাদিন গাজীপুর, মহান নরসিংদী আল্লাহর নৈকট্য লাভের এবং সব আল্লাহকে এই খুশি রাস্তায় করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা সিয়াম সাধনার মাস রমজান মাসে রোজা রেখেছি। যে বেশি কথা হয়েছে বাঁচা, কম কথা মামা আমরা ওই যে 2-3 মিনিট লাগবে, আর আইসা পড়ছি নীলা মার্কেট দাঁড়াইতেছি আপনার। হ্যাঁ হ্যাঁ, মামা আবার ফোন দিয়েছে আমাদের। বাম পাশে না, আচ্ছা নেওয়ার জন্য প্রাইভেট কেয়ার। হ্যাঁ, প্রাইভেট কেয়ার। এর আগে জায়গায় ছিলাম, এর আগে জায়গায় মামা না, ফোন দিয়েছে, আমরা যাচ্ছি। না, হ্যাঁ আমি ভালো যাচ্ছি না, বুঝেছি। সেই সেই কাঞ্চন সেতু। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। একটু মানিক ভাই, একটু অ্যাড্রেসটা লন, রুগী ওই যে একটু রুগী শুনে রাখুন। তুই তো আমি তো যাই, আমি চিনি মানিক ভাই, একটু কথা বল। আসসালামু আলাইকুম মামা। তোর এখান তো কইরা নয় পর আসবো। আলহামদুলিল্লাহ মামা। তোর আগে কইরা আমার friend মামা এটা কি ওই যে ওই মাজার রোডের ওই দিক মামা? আগে তোর কইরা পরে আসবো। আমরা নীলা এখন মার্কেট চিনি বাবা। নীলা মার্কেট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। নীলা মার্কেটের ঠিক কাছাকাছি আমরা আছি। এখানে আচ্ছা, ইফতারি আচ্ছা, মামা। করবো। আচ্ছা মামা। আমরা এখন অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা 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 মামা, আচ্ছা।
আচ্ছা মামা আমরা 300 ফিটে আছি মামা, 300 ফিটে ঢুকে গেছে অনেকক্ষণ আগেই। আমরা এখন রোজা রেখে আপনার রোজা শেষের আগ মুহূর্তটা আমরা 1 নাম্বার ব্রিজটা পার হচ্ছি মামা, 1 নাম্বার ব্রিজ। তারপরে আমরা আল্লাহকে খুশি করার জন্য জি মামা, জি জি। আল্লাহর হুকুম পালনের জন্য আমরা যত কষ্টই হোক আমরা রোজা ভাঙি না, এবং আল্লাহর নির্দিষ্ট দেওয়া টাইমে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করব। সে পর্যন্ত আমরা অবশ্যই যত কষ্টই হোক অবশ্যই আল্লাহর আচ্ছা আচ্ছা মামা, Answer করো তো। এখন মামা 2 নাম্বার ব্রিজ পার হচ্ছি, 2 নাম্বার। নীলা কার নাম? কোথা থেকে আসতো নীলা? মার্কেটটা কার নামে হয়েছে? নীলা নাম মানে নীলাটা কি? কি না কি? আচ্ছা মামা বামে। আচ্ছা ঠিক আছে মামা, আমরা বামে যাচ্ছি। আচ্ছা মামা, আচ্ছা আচ্ছা মামা, আসসালামু আলাইকুম মামা। নীলা আমরা রাস্তা মনে হয় ভুল করেছি, নীলা মার্কেটের। আমরা এখন বামে যাব। মামা বলল যে আপনারা কাঁটাটা ফেলাই আসছেন, আমরা মনে হয় রাস্তা ভুল করতেছি, আমরা চিনে নিতে হবে আমাদের একটু বামে। বামে কি আমাদের ঢুকতে দিবে? হ্যাঁ আল্লাহ, তিনজনের ম্যানার্স শিখাইতে পারলাম না। তাহলে তুমি কি টিচার হইলা? তো ও। শিখাইতেই পারলা না। তোদের এই আমাদের তো ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমরা তো মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি। এখন না, নীলা- সামনে বলবেন ওইটা বাদে মামা সব বললো বাদ। যে লোক 2 নাম্বার স্টুডেন্ট করে আপনি চারিদার ঢুকতে পারবেন না। স্যার প্রশ্ন করবে, সবাই ধাই ধাই করে চলছে, ইফতারের সময় প্রায় কাছাকাছি, এইরকম স্টুডেন্ট। আর 9 মিনিট সময় আছে মাত্র ইফতারের। এই কথার অভিজ্ঞতা আরো কিছু বলতে চাই। আমরা এখন মাস্কুল অতিক্রম করলাম। দর্শক মন্ডলী, দেখো তুমি অন্তরে। কারো কাছ থেকে আমরা কি জিজ্ঞাসা করবো? এখন তুই একটা গজল গাইতে পার, বলতে পার।